নমস্কার। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আপনাদের জানাই সাংবাদিক লেখক সুমন গুপ্তের একটি প্রতিবেদন। কোনো মহাজীবনকে শব্দের শৃঙ্খলে বেঁধে ফেলা খুব কঠিন কাজ, আর সেই মহাজীবন যদি হয় সন্ধ্যা মুখোপাধ্যায় নামক এক সাংগীতিক সাধিকার, যার গলায় স্বয়ং সরস্বতীর অধিষ্ঠান, তাহলে কাজটা আরও দুরূহ। বাংলা গানে সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন অপার বিস্ময়। খ্যাতির শীর্ষে থেকেও কিভাবে নির্লিপ্ত থাকা যায়, কিভাবে একনিষ্ঠ ভালোবাসায় গানকে করে তুলতে হয় কালজয়ী, তা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষণীয়। সিনেমায় প্লেব্যাক থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে দখল, রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি, সঙ্গীতের সর্বস্তরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবাধ বিচরণ ছিল। আমি বলতাম মহাগায়িকা। মহানায়িকা যেমন, তেমন সন্ধ্যা মুখোপাধ্যায় হলেন মহাগায়িকা। শুনে কেবল হাসতেন। সেই অমলিন হাসি চিরকালের, চিরদিনের, ঠিক তার গানের মতো। এত বড় গায়িকা, অথচ তার মধ্যে অহংকারের লেশমাত্র ছিল না। জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে সঙ্গীতের একজন শিক্ষার্থী বলে মনে করতেন। নিজের গাওয়া গানের ভুলচুক ধরতেন। কোনো আত্মম্ভরি তার ছিল না। এমনকি শেষ বয়সেও নিয়মিত রেয়াজ করতেন তবলচির সঙ্গে। ঘণ্টাখানেক চলত সেই গানের অনুশীলন। সঙ্গীতের প্রতি কতটা নিবেদিত প্রাণ হলে জীবনের সায়ান্নে পৌঁছেও নিজেকে গানের সঙ্গে এভাবে জড়িয়ে রাখা যায়, সত্যি তা অনুসরণযোগ্য। জানি না কতজন সেটা অনুসরণ করেন। বরে গুলাম আলী খাঁয়ের কাছে নাড়া বেঁধেছিলেন। পাতিয়ালা ঘরানার ওস্তাদ ছিলেন তিনি। গুরুর কাছে বিশেষ তালিম নিয়েছিলেন গানের। বোম্বের এক গানের আসরে বরে গুলাম আলী খাঁ শিষ্যার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ইয়ে মেরা সাগিদ হ্যায়। সাগিদ মানে গানের সঙ্গী। এত বড় সম্মান। জীবনে অনেক সম্মান পেয়েছেন, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের মুখেই শোনা। বলেছিলেন, গুরুর ওই স্বীকৃতি জীবনের সেরা পুরস্কার। আমার কাছে তিনি ছিলেন সন্ধ্যাদি, মায়ের মতো ভালোবাসতেন। আমার যখন 2-2.5 বছর, তখন মা মারা যান। তা জানতেন সন্ধ্যাদি। তাঁর স্বামী বিখ্যাত গীতিকার শ্যামল গুপ্ত ছোটোবেলায় হারিয়েছিলেন মাকে। কে জানে, তাই হয়তো দুজনের কাছে এতটা স্নেহাস্পদ হয়ে উঠেছিলাম অচিরেই। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, সন্ধ্যাদি নেই। কি আশ্চর্য সমাপতন! এই যে আমরা বলি না, সন্ধ্যা মুখোপাধ্যায় সরস্বতীর বরপুত্রী, ঠিক একই কথা বলে থাকি লতা মঙ্গেশকরের ক্ষেত্রেও। তিনিও তো সরস্বতীর সাক্ষাৎ বরপুত্রী। লতা এবং সন্ধ্যা ভারতীয় সঙ্গীতের 2 নক্ষত্রের চিরবিদায়ও কতই না মিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে 2 কিংবদন্তির মহাপ্রস্থান। যেন এক বন্ধু আর এক বন্ধুকে কাছে ডেকে নিলেন। আজ হয়তো সবার অলক্ষ্যে সঙ্গীতের সাধনায় মেতে আছেন সরস্বতীর 2 শ্রেষ্ঠ সন্তান। দুজনের মধ্যে এত মিল, অথচ যখন তারা বেঁচে ছিলেন তখন অনেকের মুখে শুনতাম সন্ধ্যা মুখোপাধ্যায় আর লতা মঙ্গেশকরের মধ্যে নাকি আদায় কাঁচকলায় সম্পর্ক। লতা মঙ্গেশকরের জন্য নাকি সন্ধ্যা বোম্বেতে টিকতে পারলেন না। বাস্তব হলো, দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। হিন্দি ছবিতে গান গাইতে শচীন দেব বর্মনের ডাকে 1950-এ বোম্বে গিয়েছিলেন সন্ধ্যাদি। উঠেছিলেন খাড়ের এভারগ্রিন হোটেলে। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলাপ লতা মঙ্গেশকরের। এস.ডি. বর্মনের ডাকে বোম্বে গেলেও সন্ধ্যাদির প্রথম হিন্দি প্লেব্যাক ছিল অনিল বিশ্বাসের তারানা ছবিতে। সেই ফিল্মেই লতা মঙ্গেশকরের সঙ্গে প্রথম ডুয়েট গাইলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গান বোল পাপি হে বোল রে। মধুবালার গলায় লতার গান, শ্যামার কণ্ঠে সন্ধ্যাদির। প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তখন লতা মঙ্গেশকর। 2 কামরার ভাড়া বাড়ি, সেখানে মা ভাই বোনেদের নিয়ে তাঁর কষ্টের সংসার। সেই সংগ্রামের দিনে অবসরে সন্ধ্যাদির সঙ্গে আড্ডা দিতে প্রায়ই হোটেলে চলে আসতেন লতা মঙ্গেশকর। সন্ধ্যাদিও যেতেন। নিজের হাতে কফি বানিয়ে তাকে খাওয়াতেন লতা মঙ্গেশকর। বছর 2-এর মাথায় সন্ধ্যাদি কলকাতায় চলে আসেন পাকাপাকিভাবে। অনেকে তখন রটিয়ে দিল লতা মঙ্গেশকরের কারণেই নাকি তাঁকে ফিরে আসতে হলো কলকাতায়। আসলে কলকাতায় তখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনেক অ্যাসাইনমেন্ট। বোম্বেতে পড়ে থাকলে সেই কাজগুলো হচ্ছিল না। বোম্বে কলকাতা এই দোচাল তার নিতে পারছিলেন না সন্ধ্যাদি নিজেও। সেই অল্প সময়ে 17টি হিন্দি ছবিতে গান গেয়ে ফেলেছেন। গান গেয়েছেন মদনমোহন, শচীন দেব বর্মনের সঙ্গেও হয়েও। সাফল্য অর্জন করেও কার্যত গোপনে বোম্বে ছেড়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এমনকি যার ডাকে গিয়েছিলেন সেই এস.ডি. বর্মনকেও কিছু জানাননি, যে কারণে সন্ধ্যাদির ওপর খুব অসন্তুষ্ট হয়েছিলেন শচীন কর্তা। তারপর লতা সন্ধ্যার দীর্ঘ সময় আর দেখা হয়নি।
এমনকি লতা মঙ্গেশকর কলকাতায় এলেও না। সিনেমায় গান রেকর্ডিং, জলসা, গীতিনাট্য, অ্যাসাইনমেন্ট নিয়ে তখন ব্যস্ত সন্ধ্যাদি। ফোনে টুকটাক কথা হলেও তা নিয়মিত নয়। অনেক দিন পর 2010-এ একদিন ফোন লতা মঙ্গেশকর। নানা কথার ফাঁকেই লতা মঙ্গেশকরের কাছে আবদার করলেন সন্ধ্যাদি আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে গানটি একবার শোনাতে। রাজি সুর সম্রাজ্ঞী সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে সেই বিখ্যাত গান দুকলি শোনালেন তিনি। এবার সন্ধ্যাদির পালা। লতা মঙ্গেশকরের জন্য সন্ধ্যাদি গাইলেন ভজন। সন্ধ্যাদির গলায় সেই ভজন শুনতে পছন্দ করতেন ইন্দিরা গান্ধীও। আসলে মাটুর মানুষ ছিলেন সন্ধ্যাদি। শুনলে আশ্চর্য লাগবে, সরস্বতী দুই বরপুত্রী লতা ও সন্ধ্যা দুজনে তাঁদের দু কানে শুনতে পেতেন না ছোটবেলা থেকেই। ছোটবেলায় মামসের কারণে ডান কানে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। লতা মঙ্গেশকর আবার শুটিং ফ্লোরে এক অ্যাক্টরের ভুলে হারিয়েছিলেন বাঁ কানের শ্রবণ শক্তি। গান তো শুধু গাওয়ার নয়, শোনারও। অথচ সেই প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেছেন। কণ্ঠে যার এত সুর, এত লাবণ্য, সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের হয়তো গান গাওয়াই হতো না। শৈশবে মেঝে থেকে কুড়িয়ে খেয়ে ফেলেছিলেন টিনের টুকরো। গলায় আটকে তার রক্তারক্তি ব্যাপার, হুলুস্থুলু কাণ্ড। শেষেমেশে এক পড়শি কাকিমা গলায় হাত দিয়ে টিনের টুকরো বার করেন। সে যাত্রায় রক্ষা না পেলে ঐশ্বরিক কণ্ঠ শোনা থেকে বঞ্চিত হতো বাংলা তথা গোটা দেশ। একবার ছাদ থেকে মাথায় থানির পড়ে তার প্রাণ সংশয় হওয়ার জোগাড় হয়েছিল। তড়িঘড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সন্ধ্যাদির ডাকনাম ছিল দুলদুল। তার নকাকার মেয়ে অপর্ণা, তিনি নাম দেন সন্ধ্যা। রেডিওতে গল্পদাদুর আসরে প্রথম 12 বছর বয়সে গানটি ছিল যদি না ফুরালো গান করিল দুয়ারে লতা, নয়নে আছে গো জল। রেডিওতে গান করে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন 5 টাকা। 13 বছর বয়সে HMV থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম রেকর্ড বের হলো 1945-এর আগস্টে। ভাবা যায়, পরের বছর গীতশ্রী পরীক্ষায় প্রথম হলেন। তাঁর গায়িকা হয়ে ওঠার নেপথ্যে বিশাল অবদান দাদা রবীন মুখোপাধ্যায়ের। শ্যামল গুপ্তের সঙ্গে বিয়ের পর লেক গার্ডেন্সে থাকতেন। বাড়িতে অতিথি আসলে কাজের লোকেদের দিয়ে খাবার পরিবেশন নয়, নিজের হাতে তা বেড়ে দিতেন তিনি। এঁটো কাপ ডিশ নিজের হাতে তুলতেন। এতটাই সহজ সরল জীবনযাপন ছিল সন্ধ্যাদির। বাদাম ভাজা আর গরম ছোলা ভাজা খেতে খুব পছন্দ করতেন। দেখা করতে গেলে নিয়ে যেতাম। মজা করে বলতাম, এই নিন দিদি আপনার ট্যাক্স, নয়তো বাড়িতে ঢুকতে দেবেন না কি না তাই। শুনে হাসতেন। সন্ধ্যাদিদের বাড়িতেই সরস্বতী পুজো হতো। উপোস করতেন, তবে ধুমধাম করে হতো জন্মাষ্টমী। প্রচুর মানুষ আসতেন। কৃষ্ণভক্ত মানুষ ছিলেন। শ্বেত পাথরের বাঁধানো তাঁর ঠাকুর ঘরে দেখেছি 100 বছরের বেশি পুরনো কৃষ্ণের ছবি। সবুজের পূজারী ছিলেন, ছাদ বাগান করেছিলেন, সেটাও দেখার মতো। সিনেমায় যেমন উত্তম সুচিত্রা, গানে তেমনি হেমন্ত সন্ধ্যা। সুচিত্রা সেনের লিপে সন্ধ্যাদির গান কালজয়ী। মহানায়িকা জানতেন সন্ধ্যাদির মা সারদার ভক্ত। তিনিই প্রথম সন্ধ্যাদিকে বেলুড় মঠে নিয়ে যান। তাঁর সূত্রে ভরত মহারাজের সঙ্গে সন্ধ্যাদির আলাপ। মহারাজকে একটা গ্রামাফোন উপহার দিয়েছিলেন তিনি। সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম রবীন্দ্রসঙ্গীত ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল জলের আহ্বান। 1968 সালে তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীতের লং প্লেয়িং রেকর্ড 12 জেমস ফ্রম টেগোর প্রকাশিত হয়। শুনলে আশ্চর্য হতে হয়, সেই মানুষটাই জীবনে কখনো শান্তিনিকেতন যাননি। তা নিয়ে আফসোসও ছিল সন্ধ্যাদির। যেমন আক্ষেপ করতেন ছোটবেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সন্ধ্যাদির কাছে দাদার মতন। সপ্তপদী সিনেমার সেই বিখ্যাত গান এই পথ যদি না শেষ হয় আজও লোকের মুখে মুখে ঘোরে। সেই গানের রেকর্ড হয়েছিল কোনো রিহার্সাল ছাড়াই। আসলে সুপ্রভা সরকার প্রথমে তা গাইলেও সেই গান হেমন্ত মুখোপাধ্যায়ের পছন্দ হয়নি। নিজেই গাড়ি পাঠিয়ে ঢাকুরিয়ায় বাড়ি থেকে আচমকা সন্ধ্যাদিকে ডেকে পাঠান তিনি। বাকিটা ইতিহাস। যেমন কালজয়ী তার আরেক পছন্দের গান, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। জ্যোৎস্না রাতে দক্ষিণেশ্বরের নাট মন্দিরে বসে উদাত্ত কণ্ঠে গানটা গেয়েছিলেন সন্ধ্যাদি। মুগ্ধ শ্রোতা ছিলেন নচিকেতা ঘোষ, গৌরীপ্রসন্ন মজুমদারের মতো সঙ্গীত ব্যক্তিত্ব ছিলেন সন্ধ্যাদির দাদা রবীন মুখোপাধ্যায়ও। আর এক গুণী শিল্পী মান্নাদের সঙ্গে তার প্রথম ডুয়েট অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমায়। মান্নাদে বয়সে বড় হওয়া সত্ত্বেও তাঁকে সন্ধ্যাদি বলে ডাকতেন। এত কিছুর পরেও আমি এত গান গেয়েছি, তবু আমার এখনও অনেক শেখা বাকি। এই ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনবোধ। সেই মানুষটাই জীবন সায়ান্নে কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী দেওয়াটা মেনে নিতে পারেননি।
এখানেই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দারুণ মিল সন্ধ্যাদির। তিনিও পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন। সন্ধ্যাদিকেও যখন পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা করা হলো, আমি ফোন করেছিলাম। তখন উনি বেশ অসুস্থ, ক্লান্ত স্বরে বলেছিলেন, আমি এই ধরনের পুরস্কারে বিশ্বাস করি না। জনসাধারণের ভালোবাসা আমার সবচেয়ে বড় পুরস্কার। সারা জীবন ধরে বহু গুণী ও ব্যতিক্রমী সুরকার ও গীতিকারের সান্নিধ্য পেয়েছি। উচ্চাঙ্গ সঙ্গীত থেকে বিভিন্ন ধারার অজস্র গান গেয়েছি। শ্রোতারা আমাকে সাদরে গ্রহণ করেছে। এই জন্য সঙ্গীতপ্রিয় অজস্র মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটাকেই ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করি। বলেছিলেন একদিন এসো, অনেক দিন দেখা হয় না। সে দেখা আর হয়নি। পরিশেষে একটাই বলার, সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা তথা ভারতীয় গানের ইন্দ্রধনু, ভোরের মধুমালতী, বাংলা গানের সোনাঝরা সন্ধ্যা।